শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন এই যে সকাল বাজে 8টা। আমাদের আদ্রিজা রেডি হয়ে যাচ্ছে স্কুলে। তো আমাদের আদ্রিজার মর্নিং স্কুল, আর মানে শীতের সময়ের জন্য একটু লেট করে যাচ্ছে, মানে স্কুল থেকে টাইমটা চেঞ্জ করে দিয়েছে। শীতকাল ছোট বাচ্চা উঠতে একটু মানে অসুবিধা হয়, যার জন্যে ও স্কুলে চলে গিয়েছে। তারপরে সংসারের যতগুলো সকালের বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট করে এই যে গরম জল করে এখন চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। তো এটা এখন প্রত্যেক দিন সকালবেলায় আমাকে করে নিতে হয়, না করলে কিন্তু দিনটাই ভালো যায় না। খেতে হয়তো আমার অতটাও ভালো লাগে না, কিন্তু তবুও করতে হয়। তো বন্ধুরা, সেই সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল। এখন বাজে বিকাল 5টা। 5টা না 4টে? 5টা বাজে। তোমাকে দেখাবো টাইম। কোথায় দেখা যাচ্ছে? এই দেখো 5টা 1 হয়ে গেছে বলতে বলতে। তো আদ্রিজা বসে বসে হোমওয়ার্ক করছে। কিছুক্ষণ আগে ঋষিকা এখানে শুয়েছিল, তাই বিছানার এই অবস্থা। আর আমি বসে বসে এখানে ব্লাউজ কাটিং করছি, তাই খাটের অবস্থাটা এত সুন্দর হয়ে রয়েছে। লাস্ট ব্লাউজ, দুটো ব্লাউজ আমার কাটা হয়ে গিয়েছে। আর কাটিং করতে অনেক সময় লাগে, সেলাই করতে ততটাও সময় লাগে না। তো এই ব্লাউজ সুন্দর করে রেখে রেখে সুন্দর করে কাটিং করতে হয়, এর জন্য সময় লাগে। তো যাই হোক, এখানে বোর্ড নেক গলা হবে। 3টে ব্লাউজেরই এই গলাই, মানে কোনো পিঠের তেমন কোনো ডিজাইন কিছুই দেয়নি, শুধু এই সিম্পল গলারই ডিজাইন দিয়েছে। তো যাই হোক, দুটো কাটা হয়ে গিয়েছে, এইটা লাস্ট, এটা কাটছিলাম। তো চলো বন্ধুরা, ব্লাউজটা কেটে ফেলি। তারপরে এখনও একবার ভেবেছিলাম যে আজকে একটা ব্লাউজ সেলাই করে নেব, সেলাই করে নিলে ভালো হতো, কিন্তু বারান্দার যে লাইটটা ওটা নষ্ট হয়ে গিয়েছে, এর জন্যে আর সেলাই করতে পারলাম না। যাই হোক, খাটের উপরে অনেক নোংরা ছিল, কাটিং করলে কত ছাট কাপড় থাকে, সেইগুলো পরিষ্কার করে বারান্দায় সব গুছিয়ে গাছিয়ে কাটিং করা ব্লাউজগুলো সব রেখে এসেছি। আর এখন এই যে এই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। তো বেড কাভারটা সকালেই একবার ভেবেছিলাম যে চেঞ্জ করব, কিন্তু ভাবলাম না, আগে ব্লাউজগুলো কাটিং করি। ব্লাউজগুলো কাটিং করার সময় বেড কাভার অনেক নোংরা হয়ে যায়। আর নিচের কাটিং করার তেমনটা পাটি নেই যে পাটি বিছিয়ে তারপরে কাটিং করব। তো যখনই কাটিং করতে হয় বিছানার উপরে কাটিং করতে হয়, আর কাটিং করতে আসলে কিছু কিছু কাপড়ে না বিছানা পুরো নোংরা হয়ে যায়। তো এই জন্যে আগে কাটিংটা করে নিলাম, কাটিং করে তারপরে বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি। এবারটা ঘর ঝাড় দিয়ে দেবো। উঠানটাও পড়ে রয়েছে ঝাড় দেওয়ার জন্য, কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে, এখন আর উঠান ঝাড় দিতে পারবো না। কিন্তু ঘরটা না ঝাড় দিলে পা দেওয়া যাচ্ছে না, এত ধুলোবালি। যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়ে বাইরে আর ফেলবো না, এক সাইড করে রাখবো। ঘরটা ঝাড় দিয়ে এক সাইড করে রাখছি, বারান্দাটাও ঝাড় দিয়ে এক সাইড করে রাখবো। তো যাই হোক, বলে না সবাই সন্ধ্যার সময় ঘর ঝাড় দিতেই নেই, তবে কী করা যাবে, না দিলে তো উপায় নেই, পাড়া দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, সন্ধ্যার সময় এই যে ঘরটা ঝাড় দিয়ে এক সাইড করে রাখছি, ধুলোটা আর ফেলছি না। এই ঘরটা ঝাড় দেওয়ার পর ভাবলাম হাত মুখ দিয়ে চলো সন্ধ্যাটা দেখিয়ে দিই। এসে দেখি কি বোতলগুলো পুরো খালি রয়েছে। এই বোতলটা যদি জল ভরে না আনি তাহলে কিন্তু সমস্যা। তোমাদের দাদাভাই এসে বলবে এমন কি করেছে যে জলটাই আনতে পারোনি। তাই ভাবলাম চলো সন্ধ্যা দেখানোর আগে জলগুলো নিয়ে আসিস। চারি সাইডে অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু তবুও ওই যে বকা খাওয়ার ভয়তে ভাবলাম চলো জলটাই নিয়ে আসি, তারপরে সন্ধ্যা দেখাই। তারপরে জলটা এনে হাত মুখ ধুয়ে তারপরে এই যে সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি। আর এই সাইডের উঠান সব নোংরা রয়েছে, পাতা পড়ে পড়ে বোঝাই হয়ে রয়েছে, কিন্তু কি করা যাবে, ওই যে হাতের কাজ করতে গেলে না পিছিয়ে যায়, মানে নিজের চিন্তা করতে গেলে যে একটু নিজের হাত খরচা চালানোর জন্য কিছু করব, তো অনেক কিছুতে পিছিয়ে যায়। আর অনেকেই আছে এটা বুঝতেও চায় না যে হাতের কাজ করছে, এই জন্য একটু লেট হচ্ছে, চলো এই জিনিসটা নিয়ে একটু কম্প্রোমাইজ করি। কেউ কিন্তু কিচ্ছু করতে চায় না, আর যে কাজটা হবে না তার জন্য কিন্তু বেশি কথা শুনতেই হবে। তো যাই হোক, নিজের হাতের কাজটাও পারফেক্টভাবে করতে হবে, আর বাড়ির কাজটাও তেমনভাবে করতে হবে। আরে 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 আমাদের বাবু সবাইকে ভয় দেখিয়ে খুব মজা পায়, মানে ও সাইডে আসলে আমরা ওই যে একটা ভয় পেয়ে যাই কোথাও পড়ে না যায়, যখন চিল্লিয়ে পড়ি তখন ও খুবই মজা নেয়। তা এখন আমি সেদ্ধ ভাত, মানে ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে সেদ্ধগুলো দিয়ে দেবো।
আজকে সেদ্ধতে আলু, কুমড়ো, ছিম আর বেগুন এইগুলোই সেদ্ধ দিচ্ছি। হ্যাঁ, পাকা টমেটোরও রয়েছে, কিছুটা কাঁচা লঙ্কা, এইগুলো সেদ্ধ দিচ্ছি। তো এই যে নানান ধরনের জিনিস সেদ্ধ এত ভালো লাগে। তোমাদের দাদা ভাই বিকালবেলায় এক জায়গা থেকে নেমন্তন্ন খেয়ে এসেছে, তো বলছে বেশি একটা খাবো না, এক মুঠ খাবো, না খেলেও চলতো, কিন্তু কালকে মানে খুব তাড়াতাড়ি খিদে লেগে যাবে, তাই রাত্রে একটু না খেলে হবে না। তো তাই ওর জন্যও একটু রান্না করছি, মানে ভাতটা আমাদের অল্প থাকবে, সেদ্ধটা বেশি থাকবে। তো এটাই ভেবে আমি রান্না করছি। আর করছি সবার জন্য ডিমের অমলেট, বাড়ির সবার জন্যই করছি। আর কুসুমটা না আজকে আমি মানে গোটাই রাখছি। গোটা কুসুমের ডিমের অমলেটটা কিন্তু খেতে আমার ভীষণই ভালো লাগে। আসলে আমি কুসুমটাই এত ভালো খাই, এই জন্যই যখনই আমি ডিমের অমলেট করার চেষ্টা করি কুসুমটা গোটাই রাখি। বাকিদের জন্যেও তাই রেখেছি, হয়তো আমার ডিমের অমলেট দেখে বাকিদেরও লোভ লাগতে পারে তাই। তো যাই হোক, এখন এই যে এক গাদা সেদ্ধ নিয়ে, অল্প ভাতটা কিন্তু খুবই অল্প রয়েছে আর সেদ্ধটা খুব বেশি রয়েছে। তো যাই হোক, এখন এই দিয়ে আমার রাতের খাবার দাবার হবে। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। নতুন বন্ধুরা যারা দেখছো প্রথমবার, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।